হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে টানাপোড়েনটা চলতেছে এবং ভারতের কিছু নেতা আছে যারা উদ্ভট সব কথাবার্তা বলে, এসে বাংলাদেশ দখল করবে, এই করবে, সেই করবে। তো তার প্রতিবাদ কিন্তু একটি ভাই করেছে। আজকে আমরা দেখব সেই ভাইয়ের রিয়াকশনটা। আসলে প্রতিটা বাঙালির কথা কিন্তু সেই ভাই বলেছে আজকে। এটা আমাদের অন্তরের কথা, যে কথাগুলো আজকে ভাই আমাদেরকে বলেছে। মানে এক কথায় উনি দায়িত্বটা ঘাড়েই নিছেন আমাদের সবার নিয়ে। উনি কথাটা বলছেন জনগণের হয়ে। আসলে কথাগুলো 100% সত্যি। তো চলেন আমরা দেখি আজকে আমাদের এই ভিডিওটা। আর হ্যাঁ, এই ধরনের প্রতিবাদী ভিডিও দেখতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামতটা জানিয়ে যাবেন এই ভিডিওতে, যে এই কথাগুলো সঠিক না বেঠিক। চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। ওই নরেন্দ্র মোদী বিজেপি সরকার যদি বাংলার মানুষের দিকে, বাংলার সীমান্তর দিকে একবার চোখ তুলে তাকাও, খোদার কসম নরেন্দ্র মোদী তোমার দাদাগিরি বন্ধ করে দেবো। তোমার চোখ উঠতে বেলা হবে। তুমি অনেক চোখ রাঙিয়েছ, অনেক নমস্কার করেছ, আর নমস্কার চলবে না। ভারতের সাথে কোনো চুক্তি বাংলার মাটিতে আর হবে না। আমরা আর কোনো বন্ধুত্ব চাই না। আমরা এক ভারতহীন আমাদের বাংলাদেশকে নতুন রূপে, নতুন নেতৃত্বে এবং আমরা সংগঠিত করতে চাই। এই নরেন্দ্র মোদী, তোমাকে 6 মাস সময় দিয়েছি। তুমি আর 6 মাস ভারতের মাটিতে শাসন করতে পারবে না। যেভাবে শ্রীলঙ্কার পতন হয়েছে, যেভাবে সিরিয়ার পতন হয়েছে, যেভাবে 17 বছরের শেখ হাসিনার মতন পেশিবাদীর পতন হয়েছে, সেইভাবে আগামী 6 মাসের বিরুদ্ধে ভারতীয় জনগণ সেই নরেন্দ্র মোদীকে পতন করে ছাড়বে। বাংলার মানুষ সেটা দেখবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য নয়। আর এই পশ্চিমবঙ্গের নেতা, বিজেপির নেতা যে হুঙ্কার দিচ্ছেন, তাকে আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আগামী কয়েক শতকের ভিতরে, কয়েক বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গকে শাসন করবে। আমরা করব। লাফালাফি যা করছেন বুঝে শুনে করুন। আপনার লাফালাফির খেতারত আপনাকে দিতে হবে। আপনার লাফালাফির খেতারত আপনার দাদাবাবুদের দিতে হবে। যখন কৃষ্ণময় বিস্ময় গ্রেপ্তার হয়েছে, তখন ভারতের পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছে। উত্তাল হয়ে তারা স্লোগান দিচ্ছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুর উপর বাঙালিরা হামলা করছে। কিন্তু এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্বে আছেন, তারা এখন পর্যন্ত সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্স করে এখন পর্যন্ত পরিষ্কার করেনি কোন সম্প্রদায়ের উপর এই বাংলার মানুষ হামলা করেছে। পরিষ্কার করতে পারেনি। কারণ এই কারণে পারেনি, তারা যতগুলো গুজব ছড়াচ্ছে, তারা যতগুলো গুজব রটাচ্ছে, সবই আজকের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেই সমস্ত পেশিবাদী দোসর বসে আছেন, তারা এই গুজবগুলো রটাচ্ছেন। এই পেশিবাদী দোসরদের যদি প্রশাসন এবং উপদেষ্টা পরিষদের পর্যায় থেকে নাড়াচাড়া না দেওয়া যায়, তাহলে বাংলাদেশ নিয়ে অদূর ভবিষ্যতে যেমন ষড়যন্ত্র হয়েছে, সামনেও ষড়যন্ত্র হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, 1971 সালের পর 1973 সালে বাংলাদেশে প্রথম ব্যালট বাক্স চুরি করেছেন এই পেশিবাদী খুনি স্বৈরাচারী আওয়ামী লীগ। 1971 সালের পর বাংলাদেশে যতগুলো ভোট চুরি হয়েছে, যতগুলো ভোট চুরি করেছেন এই পেশিবাদী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার, যাকে অবৈধ সরকার বলে এই বাংলাদেশের মানুষ চিহ্নিত করেছেন। বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ যে পরিমাণ 17 বছরে দর্শন করেছে, সেই দর্শনের লেলিহান শিকার কলকাতার নিরীহ সেই দাদাবাবুর দাদিরা। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, সিলেটের ছাত্রলীগ, আওয়ামী লীগ কলকাতা পালাতে গিয়ে তারা ঘুমন্ত অবস্থায় দাদাবাবুর দাদিদের দর্শন করেছে।
সেই ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন। যেই দিন বাংলার মাটিতে বাবু কৈশোরের উপর হামলা করা হয়েছিল, তখন আপনার ছাত্রলীগ যুবলীগ আপনার দাদা বাবুর দাদাগিরি কোথায় ছিল? যেদিন বিশ্বজিতের উপর হামলা করা হয়েছিল, আপনার দাদাগিরি কোথায় ছিল? যেই দিন চট্টগ্রামের মেজবানে 8 জন শিশু আওয়ামী লীগের মেজবান খেতে গিয়ে মৃত্যুবরণ করেছিল পায়ের তলায় চাপা পড়ে, সেই দিন দাদা বাবুর দাদাগিরি কোথায় ছিল? পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নরেন্দ্র মোদী তোমাকে 6 মাস সময় দিয়েছি, তুমি আর 6 মাস ভারতের মাটিতে শাসন করতে পারবে না। যেভাবে শ্রীলঙ্কার পতন হয়েছে, যেভাবে সিরিয়ার পতন হয়েছে, যেভাবে 17 বছরের শেখ হাসিনার মতন প্যাসিবাদীর পতন হয়েছে, সেইভাবে আগামী 6 মাসের বিরুদ্ধে ভারতীয় জনগণ সেই নরেন্দ্র মোদীকে পতন করে ছাড়বে। বাংলার মানুষ সেটা দেখবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য নয়। আর এই পশ্চিমবঙ্গের নেতা, বিজেপির নেতা যে হুঙ্কার দিচ্ছেন, তাকে আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আগামী কয়েক শতকের ভিতরে, কয়েক বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গকে শাসন করবে। আমরা করব। লাফালাফি যা করছেন বুঝে শুনে করুন। আপনার লাফালাফির খেতারত আপনাকে দিতে হবে, আপনার লাফালাফির খেতারত আপনার দাদা বাবুদের দিতে হবে। কথাবার্তা একদম ক্লিয়ার, চোখ রাঙাবেন না। ওই নরেন্দ্র মোদী বিজেপি সরকার যদি বাংলার মানুষের দিকে, বাংলার সীমান্তর দিকে একবার চোখ তুলে তাকাও, খোদার কসম নরেন্দ্র মোদী তোমার দাদাগিরি বন্ধ করে দেবো। তোমার চোখ উঠতে বেলা হবে। তুমি অনেক চোখ রাঙিয়েছ, অনেক নমস্কার করেছ, আর নমস্কার চলবে না। ভারতের সাথে কোনো চুক্তি বাংলার মাটিতে আর হবে না। আমরা আর কোনো বন্ধুত্ব চাই না। আমরা এক ভারতবিহীন আমাদের বাংলাদেশকে নতুন রূপে, নতুন নেতৃত্বে এবং আমরা সংগঠিত করতে চাই। আমরা যখন তোমাদের সাথে বন্ধুত্বের হাতটা বন্ধ করে দিয়েছি, তোমরা আজকে 15 দিন না খেয়ে জীবন যাপন করছো, হাহাকার করছো, খেতে পারছি না, খেতে পারছি না। বাঙালিরা আসছে না, আসছে না, আসছে না। আমরা বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা চাই, বন্ধুত্ব আর নয়। অনেক হয়েছে, 17 বছর করেছি, আর বন্ধুত্ব নয়। এখনো হবে যুদ্ধ শত্রুতা, যুদ্ধ শত্রুতা, বন্ধুত্ব নয়। অনেক হয়েছে, আর নয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন এই ভাইয়ের যে প্রতিবাদী কণ্ঠ, আসলে এটা আমাদের সবার মনের কথা। তবে হ্যাঁ, এখানে উনি বলেছেন যে আমরা শত্রুতা চাই, বন্ধুত্ব নয়। তবে এটা আমার মনে হয় না সঠিক, কারণ শত্রু তো কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, তবে সেটা একতরফা হলে হবে না। এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, ভারত এবং বাংলাদেশ দুজনেরই কিন্তু স্বার্থ থাকতে হবে। শুধুমাত্র আপনি নিয়ে যাবেন আর নিয়েই যাবেন, বিনিময়ে আমাদেরকে শুধু ধোকা দেবেন, এটা তো হবে না, তাই না? তো ভিডিওটা কার কার ভালো লাগছে সেটা কমেন্টে করে যাবেন, এবং বাংলাদেশ এবং ভারত সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।